আমরা দেখছি ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন চলছে, বুলেট ট্রেন চলছে, অনেক গল্প হচ্ছে, কিন্তু বরাবর আমরা যে দাবিটা করে আসছি, বেসিক মৌলিক যে সমস্যা যেখানে যেখানে হয় সেই বেসিক পরিকাঠামোটাকে গড়ে তুলতে হবে। কেন এখানে কর্মচারী তুলে দিল? তাহলে কি সে ট্রেন্ড নয়? তাহলে কি সে জানে না? না তাকে কি কোনো ক্যাজুয়াল ডাকা হয়েছে, না তাকে কি আউটসোর্সিং করা হয়েছে, কোথাও থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে? এটা মূলত রেলের সুরক্ষার প্রশ্ন। খুব দুর্ভাগ্যজনক ঘটনা, ভয়ঙ্কর একটা বাজে ঘটনা। যাদের জন্য গাফিলতি, পুরো দস্তুর তদন্ত হয়ে এই প্রাণগুলো তো আর ফুলের মতো প্রাণ, এগুলো তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। কি করে হতে পারে? রেল দেখুক, রেল তো কেন্দ্রীয় সরকারের, এত শূন্য পথ পড়ে আছে, ডিউটি করছে নেশাগ্রস্ত অবস্থায়। এ তো রেলের গাফিলতি, রেল বুঝবে, কেন্দ্রীয় সরকার কৈফিয়ত দিতে হবে। তাহলে বিজেপি রেলের শূন্য পথগুলো কেন এখন পূরণ হচ্ছে না? রেলের কর্মী কি করে? অভিযোগ তদন্ত সাপেক্ষ অভিযোগ, নেশাগ্রস্ত অবস্থায় ডিউটি করছে, চূড়ান্ত গাফিলতি, বাচ্চাগুলো মারা গেল, পুলকারে অ্যাক্সিডেন্ট। কার দায়? অন্য সময় তৃণমূলের দায় হয়, তাহলে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, রেল আর বিজেপির দায় হবে না কেন? ফুটে ছোট ছোট বাচ্চাগুলো এরকম মর্মান্তিক একটা ঘটনাতে মারা গেছে। খুব পেনফুল সবার কাছে। আমি খুব আর্লি মর্নিং থেকেই ওখানকার এসপির সঙ্গে টাচে ছিলাম। পরে আমার সঙ্গে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কথা হয়েছে যে আমাকে পুলিশ যেটা জানিয়েছে, ওই যে যাকে আমরা গ্রেপ্তার করেছি গেটম্যান, তার জন্য প্রাথমিক তদন্তে তার জন্যই এইরকম একটি মর্মান্তিক ঘটনা আজকে এই সকালবেলা পশ্চিমবাংলার মানুষকে শুনতে হলো বা আমরা শুনলাম। ওই গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন, কারণ ইনিশিয়ালি আমি পেয়ে গেছিলাম প্রাইমারি রিপোর্টটা। তো পুলিশই অ্যারেস্ট করেছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো অন্য কেউ অ্যারেস্ট করবে না। আমরা সাথে সাথে করেছি। আর ইনটক্সিকেট ছিল কিনা, ড্রাঙ্কার ছিল কিনা, সেটাও মেডিকেল করার জন্য বলা হয়েছে। রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ ঘোষণা হয়েছে। আমাদেরও ভাবনা চিন্তায় আছে, কিন্তু এত ছোট ছোট বাচ্চা, ওই জন্য এই মুহূর্তে আমি ডিএমকে কিছু একটা নির্দেশ দিয়েছি, কিন্তু সেটা আমি বলছি না। গেটম্যান গেটটা তুলে দেয়, গাড়িটা যখন এখানে ঢুকে যাওয়ার পরে গেটম্যান আবার গেটটা ফেলে দেয়। না গাড়িটা সামনে যেতে পারে না পিছনে যেতে পারে, যত দোষ সব গেটম্যানের। গেটম্যান তখন কোথায় ছিলেন? গেটম্যান তখন ওখানে ভেতরেই ছিলেন। গেটটা তুলে দেওয়ার পরে গাড়িটা যখন এখানে ঢুকে যায়, তারপরে ট্রেন আবার চলে আসে। ট্রেন ক্রসিং ছিল, গেটওয়ালা বুঝতে পারেনি নাকি জানি না, একটা ট্রেন চলে গেছে। এবার গ্রামের লোকেরা তলো করেছে, তুলে দিয়েছে, বুঝতে পারেনি, ভ্যান চলে গেছে, অমনি ট্রেন এসে ধাক্কা মেরেছে। যারা নিচে ছিল তারা কাটা গেছে, আর যারা গাড়িতে ছিল তারা ধাক্কা মেরে অসুস্থ হয়েছে। গেটম্যান ও বুঝতে পারেনি নাকি ক্রসিং, একটা চলে গেছে। এবার আরও সব লোকজন দাঁড়িয়েছিল, তারা বলেছে তুলে দাও। তাদের কথা শুনে আমি তুলবো কেন? একটা চলে গেছে, তারপরে আর একটা সঙ্গে সঙ্গে চলে এসছে, উল্টো দিক থেকে এসছে। বুঝতে পেরেছে কি পারেনি সে জানে, আমরা জানি না কিছু। গেটওয়ালারই দোষ হবে, ও তুলেছে কেন? আর একটা ট্রেন আসবে তো জানে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.